সেই পাখিকে আগলে রাখুন খুব গহীনে হৃদয় জুড়ে, যেই পাখিটি উড়ে যাবার সুযোগ পেয়েও যায়নি উড়ে। আমাদের অবাধ্য মনে এমন অনেক পাখি আছে, আমরা তাকে খাঁচায় বন্দি রাখতে চাই ভালোবেসে। কবিতা এমন একটি খাঁচা, যে খাঁচাতে আমাদের দুঃখ, আমাদের সুখ, আমাদের সমস্ত কিছু আমরা জমা রাখতে পারি। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, আমাদের জয়গুলো সুই দিয়ে গাঁথা, এই বইটি আছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ এটি, এবং আরও একটি কাব্যগ্রন্থ আমার স্টলে রয়েছে। আমাদের জয়গুলো সুই দিয়ে গাঁথার পরে সেফটি পিনে গেঁথে আছে মায়াবতী সুখ। আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বইমেলার অক্ষরবৃত্ত স্টলে। এই অক্ষরবৃত্ত স্টলেই পাবেন আমার অন্যান্য বইগুলো। আমার দৃঢ় বিশ্বাস, আমার যারা পাঠক আছেন বা যারা কবিতার পাঠক আছেন, তারা আমার বইগুলো পছন্দ করবেন, আমার কবিতাগুলো পছন্দ করবেন। কারণ আমি চেষ্টা করেছি আমার কবিতাগুলোর মধ্যে কবিতা লেখা নয়, মূলত জীবন লেখবার জন্য। ধন্যবাদ। বইমেলা তো প্রাণবন্ত একটা জায়গা, প্রাণের মেলা। সেই জায়গা থেকে চট্টগ্রাম বইমেলা আমাদের দ্বিতীয়তম প্রাধান্য মেলা হয়ে থাকে আর কি, ঢাকা বইমেলার পরপরই। সেই জায়গা থেকে দিন যত গণিয়ে আসছে, সারা পাচ্ছি বা পাঠক আসছে, যে প্রতি বছরের নেই যেভাবে দিনকে দিন জমে, সে জায়গা থেকে জমছে। আর আমার বই বলতে আমার অনেকগুলো অনুবাদ এসেছে, আবার মৌলিক বই এসেছে। বাচ্চাদের জন্য একটা মৌলিক বই এসেছে, শাপনারের গল্প। মানে এটা আসলে একটা মিথোলজিক্যাল গল্প আমি দাঁড় করিয়েছি। শাপনার আসলে আমাদের দেশে কিভাবে আসলো আর কি। আরো কিছু অনুবাদের বই আসছে, যেমন বিজ্ঞানের একটা বই আসছে, 7 ব্রিফ লেসন অন ফিজিক্স, কার্লো রাবেলির একটা বই, বিখ্যাত বই। আর টমাস এরিকসনের একটা বিখ্যাত বই আসছে, সারাউন্ডেড বাই ইডিয়টস। মানে আমরা আসলে 4 ধরনের কালার, 4 ধরনের ব্যক্তি দ্বারা আমরা প্রভাবিত হই মানুষের জীবন। সেই 4 ধরনের নেচারগুলোকে এখানে টমাস এরিকসন খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আর একটা তিকনাথ থানকে নিয়ে আমি সর্বপ্রথম কাজ শুরু করেছি। তিকনাথ থানের অনেকগুলো বই আমি অনুবাদ করেছি। তারই ধারাবাহিকতা এবারে একটা বই এসেছে, হাউ টু লিসেন এর বই। মানে এটাকে আমি নাম দিয়েছি শোনার সাধনা। মানে আসলে কিভাবে আরেকজনকে শুনতে হয়, শোনাটাই কিন্তু একটা বড় আর্ট। তিকনাথ থান কিন্তু আর্টের মানে মননশীলতার, যাকে আমরা জনক। আমার ঢাকা ছোটদের সময় প্রকাশনী থেকে একটা বই এসেছে, ছড়ার বই, নাচ্ছে ভরি। এটা মূলত আমি শিশু এবং কিশোরদের উপযোগী, যদিও এটা বড়রাও পড়তে পারবে। কারণ হচ্ছে যে ছড়া মানি হচ্ছে যে কবিতা। হ্যাঁ, তো কবিতা আসলে মানুষ ছড়া পড়ে তখন যখন তার শৈশবে ফিরে যাওয়ার খুব ইচ্ছে হয়। আমরা সাধারণত যখন একটা পর্যায়ে চলে আসি তখন আমরা শৈশবকে খুব মিস করি। সেই লক্ষ্যে আমি মূলত এই ছড়ার বইটা লিখেছি। এবং এবার বইমেলা তো মোটামুটি রমজান মাস পড়াতে ঢাকাতে তেমন একটা সাড়া না পেলেও মোটামুটি চট্টগ্রামে এই সিটি কর্পোরেশনের আয়োজনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনীর এই ব্যবস্থাপনায় যদিও আশা করিনি, তবে এটা একটা দারুণ আমাদের জন্য, লেখক সমাজের জন্য এবং পাঠকদের জন্য দারুণ একটা সুযোগ যে আমরা স্বাধীনতা দিবসে উপলক্ষে অন্তত পক্ষে এই বইমেলাটা পেয়েছি। যদিও বইমেলা শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন, তেমন একটা সারা শব্দ নেই, তবে আশাবাদী যে মোটামুটি ঢাকা এবং অন্যান্য জায়গায় যে লেখকরা আছে, পাঠকরা আছে, সবাই আসবে। আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, যেহেতু এবার ঢাকা বইমেলা নেই, চট্টগ্রামে অনেকেই আসবে। আশা করি সামনে বইমেলাটা আরও চমকপ্রদ হবে।